আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ১ম এ অত্যন্ত দুঃখিত। আমি অনেক লম্বা সময় যাবতীয় ভিডিও বানাই নাই। আমি জানি আপনারা কেউই আমাকে মিস করেন নাই। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিক শিখাই দিব, যেই টপিকটা না দেখলে আপনি অবশ্যই বলবেন যে, "ভাইয়া আসলে আমি টপিকটা মিস করছি।" আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানবো। ধরেন একটা মার্কেটে যখন আপনি ঢুকবেন, এরপর আপনি কি করবেন? আমি অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার বিগত ২-৩ বছর যাবৎ। সো আমি একটা মার্কেটে যখন ঢুকি তখন আমার কি নজর থাকে? আমি ১ম এ কি কাজ করি? শুধুমাত্র আমার কথা? না। আমি যাদের থেকে শিখছি, আমি যে সারাউন্ডিং এ ছিলাম, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসে কিছু বেসিক কোর শিখাই দিব টেকনিক্যাল অ্যানালাইসিস এর, যেটা আপনার খুবই হেল্প করবে অ্যাজ আ লং টাইম গ্রোথ, অ্যাজ আ শর্ট টাইম গ্রোথ, যেটাই আপনি বলেন ইনশাআল্লাহ। আপনি একটা মার্কেটের ওভারফ্লো বুঝতে হলে আপনি মার্কেট এনালাইসিস করতে জানতে হবে। আর যদি আপনি এনালাইসিসটাই না পারেন, তাহলে আপনি মার্কেটের ফ্লো কিভাবে বুঝবেন? আপনার প্রফিট তো দূরেরই কথা। আপনি প্রফিট করতে হলে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিসের সঠিক প্রয়োগটা জানতে হবে। ১ম এ কোন স্টেপে আপনি যাবেন? আপনি যদি মনে করেন যে আমি এখন ঢুকবো, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবো, বেসিক জিনিসপাতি দেখাবো, ভাই আপনি ভুল ভাবতেছেন। এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি একটু হোল্ড করেন, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কি পরিমাণ ভ্যালু আপনি এই ভিডিওর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। সো শুরু করি আজকের ভিডিও। ১ নাম্বার আমরা আজকে যেটা শিখব, ১ম এ ঢুকে মার্কেটে একটা ওভারফ্লো বাইর করব। যে মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে অথবা কোন দিকে ফ্লো করতেছে। আমি জানি আপনারা সবাই এখানে যারা ভিডিও দেখতেছেন 90% মানুষ ইন্টারডে ট্রেডিং করেন। মানে একদিনের মধ্যে কিনা এবং একদিনের মধ্যে বিক্রি করেন। বেশিরভাগ শেয়ারই আপনারা শর্ট টাইমে করেন না বেশি, ১-২ মিনিটের মধ্যে স্ক্যাল্প করেন না, আপনারা স্ক্যাল্পিং করেন না অথবা আপনারা সুইং ট্রেডিং করেন না, যেটা ২, ৩, ৪ দিন যাবত আপনাদের এত পেশেন্স নাই। আই নো দ্যাট। সো আমরা ইন্টারডে ট্রেডার যেহেতু, আমরা ১ম এ মার্কেট ঢুকলে কি করতে পারি? ১ম এ আপনি হায়ার হাই, হায়ার লো ড্র এর মাধ্যমে আপনি মার্কেটের ওভারফ্লোটা বুঝতে পারবেন। মার্কেট কোন ফ্লোতে আছে। ঠিক আছে? মার্কেটের ফ্লো বুঝাটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আমরা ১ম এ করব। এখানে জাস্ট আমি থিওরি দেখাইতেছি ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই হায়ার হাই, হায়ার লো এগুলো কি মূলত? এগুলো হচ্ছে মূলত ট্রেন্ড। এগুলো কি ভাই? এগুলো হচ্ছে সবগুলা ট্রেন্ড। এরপরে ২ নম্বরে আমরা যেটা দেখব সেটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর মধ্যে আপনি ৩ টা টাইম ফ্রেম দেখবেন। ইনশাআল্লাহ আমি এখন চার্টে যখন নিব তখনই আপনাদেরকে দেখাই দিব কোন টাইম ফ্রেম পরে কোন টাইম ফ্রেমে আপনি পরিবর্তন করবেন, কোন টাইম ফ্রেমের পরে কোন টাইম ফ্রেমে আপনি যাবেন, কোন টাইম ফ্রেমে আপনার জন্য বেটার হবে, কোনটা এন্ট্রির জন্য, কোনটা এনালাইসিস এর জন্য, এভরি টাইম ফ্রেম আমি এনালাইজ করে দেখাই দিব। কিভাবে আপনি এনালাইসিসের স্টেপটা বাড়াবেন ইনশাআল্লাহ। এরপরে ৩ নম্বরে কি দেখবেন আপনি? একটা মার্কেটের ফ্লো অথবা আপনি বলতে পারেন যে একটা মার্কেটের ব্রেকআউট। ওকে? ধরেন একটা মার্কেট তো ফ্লোতে থাকে আমরা সবাই জানি। ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন এই ২ টা জিনিস দেখলেই হবে। BRSCK ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন। ওকে? ব্রেক ডাউন। জাস্ট শর্ট ফর্ম লিখে দিই। আপনারা যদি নোট করেন অবশ্যই, যারা নোট করতেছেন তারা একটু ডিটেইলসে লিখবেন। তাহলে আপনাদের মনে বেশি থাকবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা কথা এই জায়গায়, এই ৩ টাই আমরা দেখব। একদম খুবই সুন্দরভাবে আমরা আপনাদেরকে দেখাই দিব। আপনি কিভাবে এই ৩ টার থ্রুতে এনালাইজ করলে আপনি ভালো করতে পারবেন। যারা এই ৩ টা টপিকস পারেন না, আমার চ্যানেলে ভিডিও আছে ইনশাআল্লাহ। ভিডিওগুলো দেখে নেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে যারা একদম বিগিনার, ১ মিনিট আমি ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তাদেরকে একটু কষ্ট দিতেছি। বাট ১ মিনিট আমি বিগিনারদের জন্য বলি। যারা একদম বিগিনার আছেন, ঠিক আছে? মানে নতুন মার্কেটে এন্ট্রি করছেন অথবা একদম নতুন করে শুরু করতে চাচ্ছেন, আপনার চোখ বন্ধ করা শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেন। শুধু ক্যান্ডেল শিখেন ভাই। আর কোনো দিকে যাওয়ার দরকার নাই আপাতত। আপনারা না শিখার দরকার ব্রেকআউট, ব্রেকডাউন, না হায়ার হাইজ, হায়ার লোজ, না আপনার মার্কেটের কোনো স্ট্রাকচার অথবা যেই কোনো কিছু অথবা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কিছুই আপনার দরকার নাই। আপনি জাস্ট ক্যান্ডেল অ্যানালাইজ করেন খুবই ভালোভাবে। ডাবল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল এগুলার টাইম ফ্রেম কিভাবে হয়, কোনটা রিভার্সাল ক্যান্ডেল, কোনটা কন্টিনিউশন ক্যান্ডেল। তাহলে শুধুমাত্র ক্যান্ডেলের ফরম্যাটগুলা শিখবেন। যে ট্রিপল ক্যান্ডেলের কী কাজ, ডাবল ক্যান্ডেলের কী কাজ, এগুলা আপনাকে সামনে যায়া অনেক হেল্প করবে। ঠিক আছে ভাই? আশা করি আমি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। এবার আমরা চার্টে চলে যাব। বাট এই চার্টে যাওয়ার আগে ভাই একটা কথা বলি। ইদানিং আমার সাথে কয়েকজন মানুষের কথা হইছে, যারা বাইনারিতে খুবই লস করছে। আই নো দ্যাট। বাইনারি ট্রেডিং এর মধ্যে খুবই লস করছে। আমি আবারও একটু কষ্ট দিতেছি ইন্ডিপেন্ডেন্ট লেভেলে যারা আছেন।
আই এম ভেরি সরি। বাট কথাটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকজনের লাইফ হয়তো বদলে যাবে এই কয়েকটা কথা থেকে। আপনারা যারা বাইনারিতে আছেন হয়তো আমার কথা খারাপ লাগতে পারে। কিন্তু আমি আজ পর্যন্ত আমি আমার এই ছোট লাইফে আমি কয়েকশো মানুষের সাথে কথা বলছি। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এরকম ২-৩ জনও মানুষ আসে নাই যারা বলছে যে, "ভাই আমি বাইনারি থেকে অনেক বেশি প্রফিট করতে পারছি।" বেশিরভাগ মানুষের কথা ছিল যে, "ভাই আমি ঢুকছি, ট্রেড করছি। আমার ১ম এ প্রফিট হইতো বাট আমি প্রফিটগুলো ধরে রাখতে পারি নাই। আমি এগুলো লস করেই ফেলছি।" এবার আমি আপনাদেরকে একটা রিয়াল ট্রুথ বলি। আপনি যদি প্রফিটও করেন, তারপরেও আপনি সব ক্যাশ উইথড্রল দিতে পারবেন না। হয়তোবা কথাটা খারাপ শোনা যায়। আপনি যদি বিগ অ্যামাউন্ট প্রফিট করেন, ধরেন $৮,০০০, $১০,০০০, $২০,০০০ যদি হয়ে যায় আপনার অ্যাকাউন্টে প্রফিট, আপনি এগুলো উঠাইতে পারবেন না। আপনার অনেক বেশি প্যানিকের শিকার হইতে হবে। অনেকভাবে আপনার অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হয়ে যাইতে পারে, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাইতে পারে। আপনি মানে পারবেনই না ভাই, খুবই টাফ। বুঝছেন? এগুলো হয় না। বাইনারি ট্রেডিং একটা থার্ড পার্টি অ্যাপ। স্পাইসির মতো অথবা আপনি বলতে পারেন যে এইগুলো ওই অ্যাড রান করলে যে অ্যাড দেখলে যে টাকা দিত ৳১২০০ করে আমরা অ্যাকাউন্ট খুলতাম। আমিও খুলছি। তো ওই জায়গায় একটা মারা খাইছি। বাট শুধুমাত্র ভাই একটা কথা মনে রাখবেন শর্ট টাইমে কখনো টাকা আসে না। তাহলেই দেখবেন যে আপনি লং টাইমের জন্য একটু ফোকাসড হইতে পারবেন। আমার কথাটা কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু একদম ট্রুথ কথা এটা। আপনি জীবনে যত জায়গায় শর্ট টাইমে সাকসেস পেতে যাবেন, সব জায়গায় মারা খাবেন। সব জায়গায় মারা খাবেন। সো একটু লং টাইম চিন্তা করেন তাহলে দেখবেন যে ভালো করতে পারবেন আপনার ইনিশিয়াল লাইফে ইনশাআল্লাহ। এবার আমরা আবার ভিডিওতে মুভ করি। আমরা সরাসরি চার্টে চলে যাই। আমরা সরাসরি চার্টের মধ্যে চলে আসছি ইনশাআল্লাহ ভাই। এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো এবং আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় এন্ট্রি নিবেন, আপনার জন্য এন্ট্রি পয়েন্ট কোনটা ভালো হবে এবং আপনার এনালাইসিসের ফ্লোটা কিরকম হবে ইনশাআল্লাহ। এবার আপনি ১ম এ যেটা করবেন সেটা হচ্ছে আমি কি বলছি আপনাদেরকে, হায়ার হাইজ, হায়ার লোজ ড্র করবেন। মানে একটা ট্রেন্ডিং মার্কেট বুঝবেন যে মার্কেটের ফ্লোটা কোন দিকে। আপনি যেহেতু ইন্টারডে ট্রেডার আপনার একটা ওভারফ্লো নিতে হবে যে আজকের দিনে আমি কোন দিকে ট্রেড করব। এই মার্কেটটা কোন দিকে যাইতে পারে। আপনি সবসময় মনে রাখবেন যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সবসময় তো বুঝেন এইটা যে ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড। সো ট্রেন্ডের এগেইনস্ট এ যাওয়া যাবে না। আপনার ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ডে থাকে, আপনি চাইবেন যে আপনার যতগুলো এনালাইসিস হয় ওগুলো একটু ডাউন ট্রেন্ড বেসড এনালাইসিস হোক। আপনি যদি চিন্তা করেন যে আপনার আজকে বাইং ট্রেড তাহলে একটু চিন্তা করবেন যে বাইং ট্রেড বেসড এনালাইসিস হোক আজকে। যদি বাইং ট্রেড বেসে আপনার এনালাইসিস না হয় তাহলে আজকে ওই মার্কেটে ট্রেড করবেন না আপনি। ঠিক আছে? ১ম বেসিকটা আমি ক্লিয়ার করতে পারছি। এবার ১ম এ একদিনের ক্যান্ডেলে আসবেন। একটু জাস্ট ফ্লোটা দেখেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। এবার প্রিভিয়াসলি আপনি মোটামুটি কয়েকদিনেরটা দেখেন। গত ১ দিন, ২ দিন, ৩, ৪, ৫ দিন যাবতই মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো ওভারঅল মার্কেট কোন জায়গায় আছে? ডাউন ট্রেন্ডে। তাহলে আমাদের ১ম যেই চিন্তাটা আমরা কি পাইছি? ডাউন ট্রেন্ড পাইছি। ঠিক আছে? এখন ডাউন ট্রেন্ডে এইটা কি করছে? এটাকে একটা ব্রেক ডাউন দিছে। ঠিক আছে? প্রিভিয়াসলি এই জায়গাটাকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মাত্র এই জায়গাটাকে ব্রেক ডাউন দিছে। ঠিক আছে? এটা আমরা জাস্ট খেয়াল করলাম, আর কিছু না। এটা হচ্ছে একটা লঙ্গার টাইম ফ্রেমে আমরা খেয়াল করতেছি। জাস্ট খেয়াল, আর কিছু না ভাই। এখানে একদিনের ক্যান্ডেলে আপনি আসছেন, একটা লঙ্গার টাইম ফ্রেম দেখছেন। জাস্ট আপনি ফ্লোটা বুঝছেন যে মার্কেটের ফ্লো কোন দিকে আছে। এরপরে আপনি চলে যাবেন ১ ঘন্টার টাইম ফ্রেমে। ঠিক আছে ভাই দেখাই দিছি আমি কোন জায়গায় যাবেন আপনি। এবার ১ ঘন্টার টাইম ফ্রেমে যান। ১ ঘন্টার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা দেখতেছি যে অ্যাগ্রেসিভলি একটা সেলিং প্রেশার আসতেছে। এখন যদি আমরা সেল করি তাহলে এটা আমাদের জন্য বোকামি হবে। ঠিক আছে? তাহলে আমরা ১ ঘন্টায় অ্যাগ্রেসিভলি সেলিং দেখতে পাচ্ছি বাট আমরা উপর থেকে কোনো এনালাইজ ভালোভাবে করতে পারছি না। ঠিক আছে? এখন এনালাইজ যদি আমরা করতে না পারি আমরা কি করব? বেসিক এনালাইজটা করব। যদি পাওয়ারফুল কোনো এনালাইজ না করতে পারি আমরা বেসিক এনালাইজ করব। উপর থেকে একটা ট্রেন্ড লাইন দিব। ঠিক আছে? ট্রেন্ড লাইন এরপরে আপনি আরো কয়েকটা জিনিস ড্র করতে পারেন। যেমন এই জায়গায় আপনি অর্ডার ব্লক দেখতে পাচ্ছেন যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এটার একটা অর্ডার ব্লক আমরা দেখছি এই জায়গায়। এর সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যারা ফেয়ার ভ্যালু বুঝেন না কোনো দরকার নাই। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু সহ অনেক কিছু এক ভাই। ওই জায়গায় একটা গ্যাপ থাকে শুধু এটারে ফেয়ার ভ্যালু বলে দেওয়া হয়। আপনার প্যারা নিয়েন না। জাস্ট আপনি এই জায়গায় ডিমান্ড জোন বলেন অথবা সাপ্লাই জোন বলেন। উপরে সাপ্লাই জোন বলা হয়, নিচের ডিমান্ড জোন বলা হয়। সো উপরে সাপ্লাই জোনটাই আপনি ধরেন। উপরে একটা অর্ডার ব্লক হইছে। মার্কেট যদি নেক্সট টাইম এই জোনে আসে, কোন জোনে মার্কেট আসলে? মার্কেট যদি এই জায়গা থেকে এই জোনে আসে তাহলে আমরা সেলিং সাইডের অপরচুনিটি দেখব। ঠিক আছে? আমরা কি পাইছি? একটা অপরচুনিটি পাইছি আর কিছু না। ওকে ভাই?
আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার আমি এরপরে কি দেখাইছি? ব্রেকআউট, ব্রেকডাউন আপনাদের আশা করি মনে আছে। ব্রেকআউট, ব্রেকডাউন, ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন। ঠিক আছে? আপনি চাইলে ডেডিকেটেডলি YouTube ভিডিও দেখে নিতে পারেন কয়েকটা ব্রেকআউট, ব্রেকডাউন নিয়ে। বাট আমি একটু সিম্পলি আপনাদেরকে ধারণা দিয়ে দিই ব্রেকআউট, ব্রেকডাউন এবং ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউনের মানে কি? ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন মানে হচ্ছে যে মার্কেট এই জায়গা থেকে ধরেন এই জায়গা থেকে এতটুকু আমরা ড্র করলাম। ঠিক আছে? আমরা আগেরটা ডিলিট করে দিই। ওকে, এটা আমরা ড্র করলাম। মার্কেট নিচে নামছে। কি করছে মার্কেট? এই জায়গা থেকে নিচে নামছে। নিচে নামে রিটেস্ট দিছে। ঠিক আছে? রিটেস্ট দেওয়ার সময় কি করবে? রিটেস্ট দেওয়ার পরে যদি আমরা কনফার্মেশন পাই, তাহলে আমরা এই জায়গায় এন্ট্রি প্লেস করব। ওকে? এটা তো আমাদের থট প্রসেস। এটা আমাদের চিন্তাভাবনা আমরা জানি। এটা হচ্ছে কি ব্রেকডাউনের নিয়ম। এখন মার্কেট এই জায়গা থেকে রিটেস্ট দেওয়ার সময় মার্কেট ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে উপরের দিকে ওঠা শুরু করছে। এটা কি? ফেক ব্রেকডাউন। এটা কি? ফেক ব্রেকডাউন। ঠিক আছে? ব্রেকডাউন। এটা কি? ফেক ব্রেকডাউন। আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন ফেক ব্রেকআউট কি? সেম আপনি এই জায়গায় বাইং করতে চাচ্ছেন, ধরেন আপনি এই জায়গায় দিয়ে রাখছেন সাপোজ সামহাউ। এই জায়গাতেও রেজিস্ট্যান্স লেভেল কারণ উপর থেকে প্রেশার আসতেছে ডাউন ট্রেন্ড। তারপর আমি জাস্ট সাপোজলি আপনাদেরকে বুঝাইতেছি মার্কেট উপরে উঠছে। উপরে উঠার পরে এই সেম জায়গা থেকে কোন জায়গায় নামার কথা, নিচের দিকে নামার কথা বাট নামে নাই। মার্কেট প্রথমে ব্রেকআউট দিছে। ওকে? এরপর রিট্রেস দেওয়ার পরে মার্কেটের উচিত কি উপরের দিকে যাওয়া, কিন্তু মার্কেট উপরে না গিয়ে ভিতরে ঢুকে নিচের দিকে ফল করা শুরু করছে। তাহলে কি এটা ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউনের কনসেপ্টটা আপনি বুঝছেন। আর সেম জায়গা থেকে জাস্ট একই কনসেপ্ট। ভিতরে না ঢুকে রিটেস্টের পরে উপরে চলে যাবে তাহলে এটা ভ্যালিড ব্রেকআউট। আর যদি নিচে নামে রিটেস্টের পর নিচে নামে তাহলে সেটা হচ্ছে ভ্যালিড ব্রেকডাউন। ওকে? আজকের জন্য এতটুকু শিখলেই হবে। ওকে। এবার আমরা এগুলো একটু ডিলিট করি। এবার আমরা জাস্ট একটা ওভারভিউ পাইছি। উপর থেকে রেজিস্ট্যান্স আছে। ইয়েস, এই জায়গা থেকে আমরা একটা ডাউন অপরচুনিটি দেখব। ওকে। সো আমরা একটা ওভারভিউ পাইলাম। ছোটখাটো এনালাইজ করলেও করতে পারি। আমরা এরকম ড্র করব, ড্র করে রেখে দিব শেষ। ওকে? আপনি যদি চান তাহলে আমি ড্র করে দেখাই দিই। এখানে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে মেজরলি ৩ টা জোন আইডেন্টিফাই করছি। যে ৩ টা জোনই আপনাদেরকে আমি বলে দিছি। ওকে? এবার আমরা ১৫ মিনিট টাইম ফ্রেমে চলে যাব। সো ১৫ মিনিটের আসার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস থাকবে। ওকে? ভাই প্যানিক হওয়ার কিছু নেই। অর্ধেক ওভারফ্লোতে এখন ক্লিয়ার হচ্ছে যে মার্কেট এই জায়গায় আসছে। এই জায়গা থেকে আবার ডাউন করছে এই জায়গা পর্যন্ত। এরপরে বাউন্স ব্যাক করছে এতটুকু। এই জোন পর্যন্ত বাউন্স ব্যাক করছে। ওকে? এই জোন পর্যন্ত বাউন্স ব্যাক করছে। তারপরে মার্কেট এখন সেইম লেভেলে আছে। এই জায়গা থেকে মার্কেট কি? পাম্প করতে পারে। যদি এই জায়গা থেকে পাম্প করে তাহলে কোন জায়গায় যাইতে পারে? এই সিচুয়েশনে যাইতে পারে। ঠিক আছে? আবার এই সিচুয়েশন থেকে ডাউন সাইডে আসি ব্রেকডাউনও দিতে পারে। আবার এই জায়গা থেকেও চাইলে ব্রেকডাউন দিতে পারে। ওকে? সো ব্রেকআউট, ব্রেকডাউনটা কেন ইম্পোর্টেন্ট আমি বুঝাইতে পারছি। এখন আপনাদের কাছে কি? একটা ফ্লো ক্রিয়েট হয়ে গেছে। আপনি এই জায়গায় যদি আপনার আজকের টার্গেট থাকে আপনি ডাউন ট্রেড নিবেন। ওকে? আপনার আজকের টার্গেট কি ভাই? টার্গেটটা আমি বলছি কি? সিলেক্ট করে ফেলতে হবে। তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিবো। কারণ ডাউন ডিরেকশনে যদি আমাকে ট্রেড নিতে হয় তাহলে আমাকে কি ফলো করতে হবে? অবভিয়াসলি আমার রুলস ফলো করতে হবে। এখন আমার রুলসটা কি? আমি যে শিখছি। এখন মার্কেট এই জায়গায় আসবে, নিচে আসবে, নিচে আসার পরে আমি কালারটা চেঞ্জ করি ১ মিনিট। নিচে আসবে, নিচে আসার পরেই রিটেস্ট খাবে। যদি রিটেস্ট নেয় তারপরে যদি আমি কনফার্মেশন পাই সেলিং সাইডের, ধরেন এটা আমি সেলিং সাইডের কনফার্মেশন পাইছি, তারপরে আমি সেলের জন্য ট্রেড নিবো। ওকে? সেলের জন্য যদি ট্রেড নিই তাহলে আমার টার্গেট থাকবে কতটুকু? আমার টার্গেট আমি একটু প্রিভিয়াসলি দেখি যে কোনো জোন আছে কিনা। ঠিক আছে? আমি একটু প্রিভিয়াস দেখি যে ভাই কোনো জোন আছে কিনা। ইয়েস, আমরা একটা জোন ফাইন্ড আউট করতে পারছি। তো এই জোনটা হচ্ছে এই লেভেলটা। ওকে? সো আমাদের টার্গেট থাকবে এই লেভেল। ওকে? আমাদের টার্গেট থাকবে কই? এই লেভেল পর্যন্ত সেলিং সাইডে। এবার আপনি কি করবেন? এবার আপনি ৫ মিনিটে যান। ১৫ মিনিটে কি করছি আমরা? এনালাইজ করছি। এবার আমরা ৫ মিনিটে যাব। যখন আমরা ৫ মিনিটে আসছি, এবার দেখেন আমাদের সামনে কিন্তু সিচুয়েশনটা আরো বড় হয়ে গেছে। ছোট একটা সিচুয়েশন ছিল কিন্তু এখন আমাদের সামনে কি বড় একটা সিচুয়েশন হয়ে গেছে না? ওকে। ধরেন এই জায়গায় আসলো। আমরা অ্যাজিউম করলাম এরকম তো আপনি প্রতিটা মার্কেটে এনালাইজ করবেন। মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস, হায়ার হাই, হায়ার লোজ। হায়ার হাই, হায়ার লোজ যেটা বলছি এটা কি? এটা আমি দেখাই নাই। বাট কনফার্মেশন এর জন্য তারপরেও দেখাই দিই। হায়ার হাইজ, হায়ার লোজ হচ্ছে উপর থেকে যে নিচে নামে এটাই হচ্ছে হায়ার হাইজ, হায়ার লোজ। ধরেন আপনি ১ ঘন্টা টাইম ফ্রেমে অথবা আপনি ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখতে পারছেন যে হায়ার হাইজ, হায়ার লোজগুলা এই জায়গায় আমি দেখাই দিই আপনাদেরকে। পরে আবার বলবেন যে ভাই দেখাই নাই। ওকে।
এই যে এই লোয়ার লোজ, লোয়ার হাই, লোয়ার লো, ওকে? সো এইরকম মার্কেট ফর্ম করে, ঠিক আছে? এগুলো কি কনসোলিডেশন জোন, আবার এই জায়গা থেকে লোয়ার লো, আবার লোয়ার হাইতে যাইতে পারে না, কারণ এতটুকু যারা আগের কনসেপ্টগুলো জানেন, এখন নিউ লোয়ার লো ক্রিয়েট করার ট্রাই করতেছে মার্কেট। এই সময় যাবত কনসোলিডেশন জোনের মধ্যে ছিল। যারা আগে আমার ভিডিওগুলো দেখছে হায়ার রাইজ হায়ার লোজের, তারা এইটা ভালোভাবে বুঝতে পারছে, এবং ট্রেন্ড যারা আইডেন্টিফাই করতে পারে তারাও বুঝতে পারছে, ঠিক আছে? হায়ার রাইজ হায়ার লোজ আমি দেখাইছি, মাল্টি টাইম ফ্রেমের মোটামুটি আমি অ্যানালাইজ দেখাই দিছি। এবার আমি 5 মিনিটে যখন আসবো, 5 মিনিটে আমি আসলাম। এবার আপনি যদি আপনার ফেভারে যায় মার্কেট, ঠিক আছে? আমাদের কথা মতো মার্কেট মুভ করলো, আমাদের কথা মতো এক্সিকিউট হইতে হবে ভাই। এইটা আমরা ক্রমশই ভুল করে থাকি যে একটা মার্কেটে যখন আমি এন্ট্রি করি, আমি চিন্তা করি যে আমি যেদিকে ট্রেড নিবো মার্কেটকে ওইদিকে যাইতে হবে। আমি এখনই ট্রেড নিবো, এখনই মার্কেটকে নিচে যাইতে হবে। না ভাই, আপনার প্রপারলি একটা স্ট্র্যাটেজি থাকবে। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিবেন। আপনি যে ট্রেডটা নিবেন যদি সব কিছু আপনার মতো হয়, আমরা কি করি ১ মিনিট আমাদের মতো আগে, মানে আমাদের মতো এখনো হয় নাই। ১ মিনিট আগে আমি ট্রেডটা বসাই দিই। আর চিন্তা করি যে না মার্কেট এখন ডাউন সাইডে যাবে। এরপরে উপরে যাইলে আমরা কই যে না আমাদের স্ট্র্যাটেজি ভুল। আপনি তো আপনার রুলটাই ফলো করেন নাই। আপনি যে বলছেন ক্যান্ডেল ক্লোজিং এর পরে আপনি এন্ট্রি নিবেন, আপনি তো ক্যান্ডেল ক্লোজিং হইতে দেন নাই। ক্যান্ডেলের মাঝখানে আপনি ট্রেডটা বসাই ফেললেন। তাহলে তো ভাই ভুল। আপনার ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত ওয়েট করতে হবে না? অবভিয়াসলি অবশ্যই করতে হবে। এটাই ট্রেডিং এর নিয়ম, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। কেন ট্রেডিং এগুলা বলে ভাই? আপনার যদি প্ল্যান না থাকে, লাস্টে আমি সাইকোলজি নিয়ে হালকা কিছু কথা বলবো ইনশাআল্লাহ ভিডিওর লাস্টে। এগুলো বোনাস টিপ যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাইকোলজিক্যাল পার্টটা আপনাদের অনেক ভালো লাগবে। সো এই জায়গায় আপনি একটু খেয়াল করেন। এবার যদি আপনি ট্রেড নেন, ওকে? আমরা সিম্পল এনালাইজ করছি ভাই, আহামরি এনালাইজ করি নাই। এবার আপনি ট্রেড নেন শর্ট ডিরেকশনে। এই জায়গা থেকে আপনার সব ওয়ার্ক ফ্লো ঠিকঠাক আছে। এই জায়গা থেকে আপনি নেন। আপনার রিস্ক এতটুকু থাকুক, আপনার রিওয়ার্ড থাকবে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে? কত হইতেছে? 1:4.25 1:4.25 যারা এখনো বুঝতেছেন না, আপনি যদি ৳১ রিস্ক নেন, এটার বিরুদ্ধে আপনি ৳4.৫ পাচ্ছেন। মানে আপনি ৳১,০০,০০০ যদি রিস্ক নেন, তাহলে আপনি ৳4.৫ পাচ্ছেন। ক্যাপিটাল ৪ ডাবল হইতেছে। বুঝিয়েন, ট্রেডিং এ এটা পসিবল। এটা ইনভেস্টিং এও পসিবল না। ট্রেডিং এ পসিবল। যে আপনার ক্যাপিটাল ৪-৫ ডাবল হয়, ৪-৫ গুণ হয়। সো এটা ট্রেডিং এ পসিবল। সো এইরকম করে আপনি মাল্টি টাইম ফ্রেম এনালাইজ করবেন। এরপরে মার্কেটে এন্ট্রি করবেন। আপনি ধৈর্য সহকারে বসবেন। প্রফিট অথবা লস ২ টার একটা নিয়ে বাইর হবেন। আপনার টার্গেটটা ফিক্সড থাকতে হবে। যদি দেখেন যে 1:1, 2 পার করে গেছে, তখন কস্ট টু কস্ট নিয়ে আসেন এসএলটা। এসএল কস্ট টু কস্ট আনে, চাইলে ট্রেলিং করতে পারেন। যেহেতু আপনার প্রফিট হচ্ছে, আপনি একটু ট্রেলিং করেন ইনশাআল্লাহ। সো এটা ভালো করতে পারবেন। আশা করি আমি মাল্টি টাইম ফ্রেমে এনালাইজটা বুঝাইতে পারছি, এবং আশা করি আপনারা খুবই ভালোভাবে বেসিকগুলা এবং অ্যাডভান্সগুলা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, তাদের চোখ খুলে গেছে। তারা বিষয়টা বুঝতে পারছেন যে আপনি মার্কেটে ঢুকলে কি করবেন। আশা করি ভাই আমি অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। যদি আমি ক্লিয়ার করতে না পারি, আপনাদের এনি কোয়েশ্চেনের জন্য আমি প্রস্তুত আছি আব্দুল্লাহ নাসের। এনি টাইম 24 আওয়ার্স আপনার যখন মনে চাইবে আপনি মেসেজ দিবেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। হয়তো সাথে, সাথে দেওয়া হবে, অথবা একটু সময় লাগবে রিপ্লাই দিতে। ধন্যবাদ ভাই, কোনো সমস্যা নাই। এরপরে আমরা একটু সাইকোলজিক্যাল পার্টে আসি। এটা একটু থিওরিক্যাল পার্ট, অনেকের ভালো নাই লাগতে পারে। কিন্তু একটা কথা আছে না যে, "শেষ ভালো যার সব ভালো তার।" আপনি এই কথাটা শুনলেই বুঝবেন যে কেন সাইকোলজি অনেক বেশি ইম্পোর্টেন্ট। ওকে? এখন আমি যদি বলি যে ভাই 2% রিস্ক নেন, আপনার ক্যাপিটালের দিনে ২ টা ট্রেড করেন, এগুলা কি? ফালতু বাত। ওকে? এবার আমি রিয়াল ট্রুথ এর কথা বলি। যদি দেখেন যে আপনার প্রফিট হচ্ছে, টানা করতে থাকেন। ওকে? মাঝে, মাঝে দেখবেন যে আপনার লাকি ডে চলতেছে। আপনি যেদিকে ট্রেড নিবেন ওইদিকে দেখবেন যে প্রফিট হবে। তো আপনি কি করবেন? আমি আপনাদেরকে একটা বুদ্ধিমত্তার বিষয় শিখাই দিই। এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে ভাই। আপনি যদি আমার কথাটা শুনেন তাহলে আপনাদেরকে মানতে হবে। আর যদি না মানেন তাহলে ভাই কথাটা শুনিয়েন না। কথাটা হচ্ছে যে আপনি যখন মার্কেটে এন্ট্রি করছেন, আপনার প্রফিট হইছে ১ টা, ওকে। ২ টা প্রফিট হইছে, ওকে। আপনি মেইনলি চিন্তা ভাবনা করছেন যে একদিনে আপনি ২ টা ট্রেড নিবেন। ঠিক আছে? এখন যদি এই ২ টা লস হইতো, তাহলে আপনি আর ট্রেড নিতেন না। আপনার ট্রেড নেওয়া হারাম হয়ে যাইত। কিন্তু আপনি যেহেতু প্রফিট করছেন, এখন আপনি কি করবেন জানেন? এবার আপনি একটা লস নিতে পারবেন। এই প্রফিটের ২ টার থেকে একটা লস নিতে পারবেন।
ওকে। এবার আপনি আরেকটা ট্রেড করবেন। এই ট্রেডটা যদি লস হয় তাহলে একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে আজকে বের হয়ে যাবেন। আর যদি দেখেন যে এইটাও প্রফিট হচ্ছে তাহলে আপনার সেম সিচুয়েশন থাকতে হবে। মানে আপনি লাস্টে শুধু একটাই রিস্ক নিতে পারবেন। ওই একটা কথা আছে না, রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, ঐরকম। একটাই রিস্ক নিতে পারবেন। ওই রিস্কে যদি আপনার প্রফিট হয় তাহলে আপনি কন্টিনিউ করবেন। আর যদি ওই প্রফিটটা লস হয় তাহলে আপনি কোনো রিভেঞ্জ ট্রেডিং করতে পারবেন না। মানে আপনার যে ৪ টা প্রফিট হইছে, আপনি লাস্ট একটা লস করছেন, আরো ৩ টা বাকি আছে, ৩ টা প্রফিট বাকি আছে। এখন আপনি চিন্তা করবেন যে ৩ টা তো এখনো বাকি আছে। আমি আরেকটা নিই। এইবার হয়তোবা প্রফিট হয়ে যাবে। এরপরে ওইটাও যাবে। এরপরে চিন্তা করবেন যে আরে এই ২ টা চলে গেছে। এবার শুধু ৩ টা করে নিই। তাহলে দেখব যে আমি মার্কেটে একটা ভালো টাকা কামাইতে পারবো। আমি বের হয়ে যাব। আপনি ৩ নাম্বার ট্রেড নিবেন, ওইটাও লস হবে। এখন আপনার ইগোতে বিষয়টা চলে আসবে। ইগোতে লেগে যাবে যে আমি পরপর ৩ টা ট্রেড কিভাবে লস করলাম? আমি টানা ৪ টা ট্রেড উইন করার পরে কেন লস করলাম? এটা আপনার মাথায় চলে আসবে ভাই 100% সিউর আমি। আমি সিচুয়েশন গুলা ফেস করে আসছি। আমি সিচুয়েশন এগুলো ফেস করে আসছি। এরপরে আপনার ইগোতে যখন বিষয়টা লেগে যাবে, আপনি এখন রিভেঞ্জ ট্রেডিং করতে থাকবেন। আপনার এবার ক্যাপিটাল যাওয়া শুরু করবে, লস চলে যাবে। আপনি যেই জায়গায় ৪ টা প্রফিটে ছিলেন, ওই জায়গা থেকে আপনি শুধুমাত্র এই রিভেঞ্জ ট্রেডিং এই ছোট একটা শব্দের কারণে আপনি আবার লসে চলে আসবেন। ঠিক আছে? লসে আসার পরে এবার আপনি কি চিন্তা করবেন জানেন? আপনি চিন্তা করবেন যে আল্লাহ, আল্লাহ, আল্লাহ শুধুমাত্র আমার ক্যাপিটালটা বাঁচাই। আমার ক্যাপিটাল যতটুকু ছিল অতটুকু আসুক, এরপর আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এই আপনার ক্যাপিটালটা ফুলই হবে না আর। বুঝছেন? এটাই হচ্ছে ট্র্যাপ। রিটেইলাররা এভাবে ট্র্যাপে পড়ে। আশা করি তো জানেন আমরা রিটেইলার ট্রেডার। আশা করি ভাই আপনাদেরকে আমি বুঝাইতে পারছি খুবই সুন্দরভাবে। আপনারা এই ভুলটা ভুলেও কখনো করবেন না। যদি দেখেন যে প্রফিট হচ্ছে, একটা রিস্ক নিবেন। ওই প্রফিটটা যদি লস হয়ে যায় ভাই বের হয়ে যান। আল্লাহর হস্তে মার্কেট থেকে বের হয়ে যান। আর ১ মাসের একটা শিডিউল রাখেন। ঠিক আছে? আজকে লস হইছে, কালকে প্রফিট হইতে হবে, অথবা কালকে লস হইছে, আজকে প্রফিট করেই যাবো মার্কেট থেকে। এরকম চিন্তাভাবনা করা যাবে না। আমাদের চিন্তা থাকবে যে ১ মাস পরে আমি কতটুকু প্রফিট করতে পারছি, ১ মাস পরে কি আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। এইটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা থাকবে। আশা করি আমি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। আপনারা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদের ব্রেইন একটু হলেও প্রসারিত হইছে আমার ধারণা। আশা করি আপনারা ভালো করতে পারবেন লাইফে। লাইফে ট্রেডিং এনালাইসিস নিয়ে একটা মার্কেটে ঢোকার পরে ছোটখাটো টাইম ফ্রেম এনালাইসিস অথবা হায়ার হাইস, হায়ার লোজ অথবা মার্কেট স্ট্রাকচার নিয়ে আর আপনাদেরকে বিপদে পড়তে হবে না ইনশাআল্লাহ। সো আপনাদের সকলকে বিদায় জানায়ে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।